দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ঈদ উল আজহা ২৮ মে এই বিষয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকে সভাপতিত্ব করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। দেশের প্রতিটি জেলার চাঁদ দেখার তথ্য এবং আবহাওয়া দপ্তরের প্রতিবেদন বিশ্লেষণের পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এর আগে সৌদি আরবে আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। সেই হিসেবে আগামী ২৭ মে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। দর্শক, এই বিষয়ে আপনাদের আরো তথ্য জানাতে চাই। কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। নিহাদ, কক্সবাজারের আকাশে তো চাঁদ দেখা গিয়েছে, কি অবস্থা সেখানকার মানুষ কি বলছেন? দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। এটি আসলে ৬টা ৩০ মিনিটের সময় কক্সবাজারের আকাশে চাঁদটি দেখা গিয়েছে এবং এই চাঁদ দেখা কমিটির আজকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজকে তাদের বৈঠক ছিল। সেই বৈঠকে তারা এখানে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের নেতৃত্বে আবহাওয়া সহকারী আবহাওয়াবিদ হান্নান সহ আরো অনেকেই ছিলেন যারা এই চাঁদটি প্রথমে দেখতে পেয়েছেন। আমরাও এখানে রয়েছি বেশ কিছুক্ষণ ধরে। ধীরে ধীরে শুরুর দিকে আমরা কিছুটা ছোট আকারে দেখা গেলেও এখন কিন্তু স্পষ্ট করে দেখা যাচ্ছে এবং কক্সবাজারের আকাশে এই মুহূর্তে মেঘ না থাকার কারণে চাঁদটি কক্সবাজারের মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠেছে এবং এর ফলে কক্সবাজারের মানুষের মধ্যে আপনি জানেন যে ঈদের চাঁদ মানে হচ্ছে খুশি, এই খুশির জোয়ারই স্বাভাবিকভাবে বয়ে যাচ্ছে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে তাদের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজকে তাদের বৈঠক ছিল। সেই বৈঠকে তারা চাঁদটি দেখে মূলত ঢাকায় তারা কনফার্ম করেছেন এবং তিনি যেটি বলছেন যে কুরবানির সামনে যে কুরবান হবে সেই কুরবান উপলক্ষে যে কুরবানির পশুর বর্জ্য সরানোর সহ নানা বিষয় নিয়ে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং ঈদ যাতে সঠিকভাবে উদযাপন করা যায় এবং নির্বিঘ্নভাবে উদযাপন করা যায়, কোনো ব্যাঘাত না ঘটে সেই জন্য কয়েক দফা ইতিমধ্যে বৈঠক হয়েছে। আরো কয়েকটি বৈঠকের কথা তিনি বলছেন যাতে করে সুষ্ঠুভাবে এটি আসলে উদযাপন করা যায় এবং এই চাঁদ দেখার পর থেকেই আমরা এখানে সমুদ্র সৈকতের মধ্যে শত শত মানুষ দেখতে পেয়েছি যাদের মধ্যে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম নিহাদকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে।